ব্রাজিলের পক্ষে যাচ্ছে কিনা আমি জানি না। আমি চ্যাটজিপিটি একদম পুরো যেটি লিখেছে সেটি নিয়ে একটু কথা বলছি। ভিনিসিয়াস জুনিয়রের চ্যালেঞ্জের কথা বললে এই ঘটনাটি বেশ বিতর্কিত ছিল। রেফারি ভিএআর দেখে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেডরির ওপর ফাউলের সিদ্ধান্ত নেন এবং গোলটি বাতিল করেন। তবে অনেক বিশ্লেষক এবং সাবেক খেলোয়াড় মনে করছেন ভিনিসিয়াস আগে বলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং ডিফেন্ডারের সঙ্গে হওয়া সংস্পর্শ স্বাভাবিক ফুটবলীয় লড়াইয়ের অংশ ছিল। অন্যদিকে যারা রেফারির সিদ্ধান্তকে সমর্থন করছেন তাদের যুক্তি হলো বল কেড়ে নেওয়ার সময় ভিনিসিয়াসের পা হেডরির পায়ে লাগে, তাই ভিএআর এর হস্তক্ষেপে ফাউল ধরা অযৌক্তিক নয়। আমার বিশ্লেষণ, অর্থাৎ চ্যাটজিপিটির বিশ্লেষণ, সে সবার বিশ্লেষণ দিয়ে তারপরে সে লিখছে, আমার বিশ্লেষণ রিপ্লে অনুযায়ী এটি স্পষ্ট নিশ্চিত ফাউল ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাই গোলটি বহাল থাকলেও খুব বড় বিতর্ক হতো না। তবে ভিএআর এর যুগে এমন 50-50 সিদ্ধান্তে রেফারির ব্যাখ্যাই চূড়ান্ত হয়ে যায়। মজার বিষয় হলো ওই গোল বাতিল হলেও ভিনিসিয়াস পরে আরো দুটি বৈধ গোল করে ব্রাজিলকে 3-0 ব্যবধানে জিতিয়েছেন। কিন্তু এই জায়গায় এটাও একটু মানে করতে পারেন যে এই জায়গায় মানে রেফারি যে অ্যাটেম্পটা নিয়েছে এটা এই জায়গায় আপনার ভিনি না হয়ে যদি অন্য কেউ হতো চাপাই দেন তাহলে কি হতো? পারলে টেবিলটা ঠেলে আমার উপরে গায়ের উপরে চাপাই দেন, মানে পারলে এইটা টেবিলটা আমার গায়ের উপরে চাপাই দেন, কি করবেন না? এছাড়া তো লজিক দিয়ে হচ্ছে না, মাথা দিয়ে ঠেলে মানে কোথাকার কই যে রেফারি যে কি সিদ্ধান্ত দিচ্ছে সেইখানে যায় মাঠের মধ্যে নিয়ে আর্জেন্টিনাকে নিয়ে আসতেছে, নিয়ে আসেন। বললাম তো টেবিলটা আমার গায়ের উপরে চড়ায় দেন।